নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সকল প্রকার টিপস সহ খুব কম সময়ে মাত্র 10 মিনিটে তৈরি করা যাবে এমনই একটি চটজলদি টি টাইম স্ন্যাক্সের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে। আমাদের আজকের রেসিপি আলু পেঁয়াজ পকোড়া। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে আলু, যেখানে আলুর স্কিনটাকে ছাড়িয়ে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। তো এই আলু পকোড়ার জন্য আলুটাকে আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে সেটাও আমি আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করব। তবে তার আগে একটা বড় বোলের মধ্যে আমাদেরকে এরকম নিয়ে নিতে হবে অর্ধেকটা পরিমাণে জল, আর তারপর আমাদেরকে এরকম একটা গ্রেটার নিয়ে নিতে হবে। তো দেখবেন এই গ্রেটারের মধ্যে ঠিক এরকম দুটো দিক থাকবে গ্রেট করার জন্য, একটা সরুভাবে গ্রেট করার আর অন্যটা একটু মোটা করে গ্রেট করার জন্য। তো ঠিক যে দিকটা একটু মোটা করে গ্রেট করার দিক, ঠিক সেই দিকটা থেকেই আলুটাকে আমাদের গ্রেট করতে হবে। আর একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন যে গ্রেট করার সময় কিন্তু আমি কন্টিনিউ আলুটাকে শুধুমাত্র উপর থেকে নিচের দিকেই নামাচ্ছি, নিচ থেকে উপরের দিকে কিন্তু আলুটাকে আমি ব্যাক করছি না। আর যদি আলুটাকে গ্রেট করার সময় আপনারা নিচ থেকে উপরের দিকে তোলেন তাহলে সেক্ষেত্রে আলু কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন একটা আলুও কিন্তু আমার এখানে কেটে যায়নি। তো আশা করছি আপনাদের এই স্টেপটা বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর এই একইভাবেই দেখুন বাকি আলুগুলোকেও আমি কেটে নিয়েছি। আর এইভাবে জলের মধ্যে যদি গ্রেটার রেখে আলুগুলোকে গ্রেট করা হয় তাহলে আলুর মধ্যে স্টার্চ থাকার কারণে আলুগুলো কিন্তু কালো হয়ে যায় না। তো এবার এই আলুগুলোকে আমাদের খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর তার জন্য আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি। তবে ছাঁকনির পরিবর্তে আপনারা চাইলে ঝুড়িও ব্যবহার করতে পারেন। এবার এই আলুগুলোকে কমপক্ষে 3 থেকে 4 বার জল বদলে আমাদেরকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যতক্ষণ না এই আলুর মধ্যে থেকে পুরো স্টার্চটা চলে যাচ্ছে। আর যখনই এই আলুগুলোর থেকে পুরো স্টার্চ চলে যাবে তখনই দেখবেন ছাঁকনি অথবা ঝুড়ির নিচে থাকা এই পাত্রের জলটা পুরোপুরি এরকম পরিষ্কার হয়ে যাবে। আর এই আলুগুলোকে ফাইনালি ধুয়ে আমাদের পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবার এই আলুগুলোকে ওপর থেকে এভাবে একটু ট্যাপ করে নিয়ে আলুর মধ্যে থাকা এক্সট্রা জলটাকে আমাদের বের করে দিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম এক্সট্রা জল একদমই না থেকে যায়। আর এই স্টেপটা কমপ্লিট হয়ে গেলে এবার এই আলুগুলোকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। এছাড়াও আলু পেঁয়াজ পাকোড়ার জন্য আমাদের লাগছে পেঁয়াজ। তো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এরকম সরু ও পাতলা করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব ওই একই পাত্রের মধ্যে। তো যদি আপনারা এই রেসিপিটি কোনো নিরামিষ দিনে ট্রাই করেন তাহলে সেক্ষেত্রে এই পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। এবার আমি অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন। আর এই নুন অ্যাড করার পরে এবার এই নুনটা দিয়ে এই আলু ও পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। এতে দেখবেন পেঁয়াজ ও আলুর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি ময়েশ্চারটা বেরোতে আরম্ভ করবে। আর এতে আলু পেঁয়াজ পাকোড়াও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো যখনই আলু ও পেঁয়াজের থেকে ময়েশ্চারটা বেরোতে আরম্ভ করবে তখনই দেখবেন আগের তুলনায় আলু পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই রিডিউস হয়ে যাবে। এবার ঠিক এই স্টেজে এসে আমাদের অ্যাড করতে হবে 2 চা চামচ পরিমাণে ফ্রেশলি চপ কারি পাতা, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদার পেস্ট, 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো, সাথে ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কার পেস্ট, দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ম্যাগির মশলা ম্যাজিক।
আর এতে আলু পকোড়ার টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এবার নেক্সট পকোড়ার কালারটাকে ভালো আনার জন্য অ্যাড করব 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তারই সাথে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, ও সবশেষে বাইন্ডিংয়ের জন্য আমি অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণে বেসন। আর বেসনের সাথেই আমি এখানে অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। এতে পকোড়ার মধ্যে একটা সুন্দর ক্রিস্পিনেস আসে। আর সবশেষে ফ্লেভারের জন্য অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে আজওয়াইন। তো সবগুলো উপকরণই একদম ঘরোয়া উপকরণ, আর তাই আশা করছি রেসিপিটি কুক করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো এবার কোনো রকম জল ব্যবহার না করেই বেসনের সাথে আলু ও পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ যেহেতু আলু ও পেঁয়াজের মধ্যে থেকে বেশ অনেকটাই ময়েশ্চার বেরিয়েছে, তাই এক্সট্রা কোনো জলের ব্যবহার করার কিন্তু আমাদের প্রয়োজনীয়তা নেই। আর এর কনসিস্টেন্সিটা আমাদের এমন রাখতে হবে যেন এই পেঁয়াজ ও আলুর মধ্যে ঠিক এভাবে কোট করে থাকে। আর এই রকম কনসিস্টেন্সিতে চলে এলেই এবার আলু পেঁয়াজ পকোড়া ফ্রাই করার জন্য কিন্তু একদম রেডি। তো পকোড়াগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। আর মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেল খুব ভালো করে গরম হয়ে গেলেই আলু ও পেঁয়াজটাকে এবার কোনো রকম শেপ ছাড়াই ডিরেক্টলি দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে। অর্থাৎ যেভাবে আলু পেঁয়াজটাকে তুলব ঠিক সেভাবেই দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে, কারণ পকোড়ার মধ্যে যদি আমরা কোনো রকম শেপ দিই তাহলে এই পকোড়ার টেক্সচারটা কিন্তু বড়ার মতন স্পঞ্জি হয়ে যাবে, পকোড়ার মধ্যে পারফেক্ট ক্রিস্পি ভাবটা কিন্তু আসবে না, আর আলু পকোড়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে না। তাই চেষ্টা করবেন কোনো রকম শেপ না দিয়েই পকোড়াগুলোকে ফ্রাই করে নেওয়ার। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি একদম মিডিয়াম টু হাইতে। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো এবার জেনে নিন এই পকোড়াগুলো আমাদের ঠিক কতক্ষণ ফ্রাই করতে হবে। তো পকোড়াগুলোর ওপর থেকে এরকম সুন্দর কালার চলে এলেও ভেতরে যতক্ষণ পর্যন্ত পকোড়া কাঁচা থাকবে ততক্ষণ কিন্তু তেলের মধ্যে এরকম বাবেলস ক্রিয়েট হবে। আর যখন পকোড়াগুলো আমাদের একদম পারফেক্ট ফ্রাই হবে তখন তেলের মধ্যে থেকে এর বাবেলসটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর পকোড়ার মধ্যেও ঠিক এরকম একটা সুন্দর উজ্জ্বল কালার চলে আসবে। তো ভীষণই সিম্পল স্টেপ, আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। তো ফাইনালি পকোড়াগুলো আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই পকোড়াগুলোকে ডিরেক্টলি আমি ট্রান্সফার করে নেব টিস্যু পেপারের ওপরে। এতে পকোড়ার মধ্যে থাকা এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে যাবে। যে কোনো দিনের সন্ধেবেলায় কফি অথবা চায়ের সাথে রেসিপিটি আপনারা অ্যাজ স্ন্যাক্স হিসাবে কিন্তু সার্ভ করে নিতে পারেন। এছাড়াও এই পকোড়ার সাথে আপনারা গ্রিন চাটনিও সার্ভ করতে পারেন। তো সেকেন্ড ব্যাচে আমি আরও কয়েকটা পকোড়া একইভাবেই ফ্রাই করে নেব। তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চটজলদি আলু পেঁয়াজ পকোড়ার রেসিপিটি। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। আর এই আলু পেঁয়াজ পকোড়া আমি আজকে সার্ভ করেছি গ্রিন চাটনির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।